ফার্স্ট টাইম কাঁঠাল সেদ্ধ বানাতে গিয়ে ইতিহাস করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠাল সেদ্ধ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা বিকেলবেলা আপুরা সহ প্ল্যান করছিলাম যে কাঁঠাল সিদ্ধ বানাবো। তো সেটা রান্না করার জন্য ফার্স্টে আমরা সরিষার তেল আগে হাতে মেখে নিছি ভালো করে, যেন কাঁঠালের আঠা আমাদের হাতে না ভরে এই জন্য। এরপর কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, একটু বেশি করে ধুতে হবে কারণ সরিষার তেল যেহেতু এখানে আছে। ফার্স্টে আমি চুলা ধরায় নিলাম, এরপর আমি কাঁঠালগুলো চুলায় বসায় দিব। চুলায় বসানোর পর আমি একে একে হলুদ, মরিচ, গরম মশলা, ধনে মশলা, এরপর আমি গোটাল মরিচও দিয়েছিলাম। কাঁঠাল সেদ্ধতে বেশি পেঁয়াজ দিলে কাঁঠাল সিদ্ধটা তিতা লাগবে, যার কারণে আপনারা একটা পেঁয়াজ বা একটা রসুন বা একটু আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওটা খেতে বেশি ক্রিস্পি লাগবে। আমি 1 চামচ দিয়েছিলাম কারণ আমার কাঁঠালটা একটু বেশি ছিল, যার কারণে। তো আমার ফার্স্ট টাইম গাইস, আমার কাঁঠালটা যদিও বা রান্না শেষে একটু তিতা লাগছে, এর জন্য আগে থেকেই আপনাদের সতর্ক করে দিলাম। আর আপনারা যারা ভালো রান্না পারেন তারা তো জানেনই যে কিভাবে রান্না করতে হয়, তারা সেভাবেই রান্না করে খাবেন। এরপর আমি সয়াবিন তেল দিচ্ছি। দেওয়ার পর এগুলো ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর মশলাগুলো যেন সব কাঁঠালে লেগে যায়, এজন্য। তো আমি ভালোভাবে নাড়তেছিলাম। নাড়া শেষ হলে আমি এখানে একটু পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণ পানি দিলেই হবে। দেখেন গাইস, আমার কাঁঠাল সেদ্ধ প্রায় হয়ে আসছে। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন, কারণ যেহেতু আমার ফার্স্ট টাইম এটা রান্না করা। বাট রান্নার কালার একদম অনেক সুন্দর আসছে, টেস্টও সব গুড ছিল, বাট শেষ মুহূর্তে এসে একটু তেতা লাগছে। কিন্তু আমার পরিবারের মানুষজন এত বেশি ভালো, তারা তিতা লাগার পরেও সবটা খেয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ। তো গাইস, ধন্যবাদ।